ব্রাজিল কি পারবে তাদের দ্বিতীয় ম্যাচ হাইতির বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়তে? এই প্রশ্নটা যেমন আমার মাথায় ঘোরাঘুরি করছে, আপনাদের সকলের মাথায় ঘোরাঘুরি করছে। বাট এইটা ঘোরাঘুরি করলে হবে না, কারণ ম্যাচটা কিন্তু খেলতে হবে মাঠের মধ্যে। এবং এই ম্যাচটা ব্রাজিলের জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটা আপনারা সকলেকে আমি কীভাবে বলে বোঝাবো সেটা বুঝতে পারছি না। কারণ ব্রাজিলকে এই ম্যাচটা জয় নিয়ে মাঠ ছাড়তেই হবে, নাহলে কিন্তু ব্রাজিল এইবারে ফিফা ওয়ার্ল্ড কাপ থেকে যে হেক্সা মিশনটা আমরা সকল ফ্যান্সরা অপেক্ষায় করে আছি, এই 6 নম্বর স্টার্টার অপেক্ষা, হয়তো এই মরশুমেও এইবারে 24 বছরে আসাটাও 28 বছর পরিণত হয়ে যেতে পারে। কারণ আজকে হাইতির বিপক্ষে ড্র করলে চলবে না, জয় নিয়ে মাঠ ছাড়তে হবে, না হলে গ্রুপ থেকে বিদায় নিশ্চিত। তো দেখা যাক ব্রাজিল কতটা পারে। বাট দ্য মেন থিং ইজ দ্যাট শুধু ব্রাজিল নয়, আমাদের নজর থাকবে মরক্কো বনাম স্কটল্যান্ড ম্যাচেতেও, যেখানে আমরা সকলেই চাইবো যে যেন পয়েন্ট লুজ করে স্কটল্যান্ড। হ্যাঁ বন্ধুরা, মরক্কো চাইবো না, কারণ মরক্কোর সাথে আমাদের আর খেলা নেই, স্কটল্যান্ডের সাথে খেলা আছে। এবং আশা করবো যেহেতু স্কটল্যান্ড 3 পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে আছে এক ম্যাচ খেলে, এবং মরক্কো যেন হারিয়ে দেবে। এবং যদি ড্র হয় তাহলে কিন্তু খুবই ভালো, কারণ ব্রাজিল টপে চলে যাবে। এবং তারপরে ম্যাচ স্কটল্যান্ডের সাথে আশা করছি খাতায় কলমে, হ্যাঁ মানছি হাইতির চেয়ে স্ট্রং দল হলেও, বাট ব্রাজিলের চেয়ে কিন্তু উইক দল স্কটল্যান্ড, এটা মানতে হবে। তো আশা করছি হারিয়ে দেবো। তো দেখা যাক কতটা ব্রাজিল পারে। আজকের ম্যাচটা আমাদের বড় ব্যবধানে জিতলে কিন্তু গোল ডিফারেন্সও ব্রাজিলকে অনেকটা হেল্প করবে। তো তার চেয়ে বড় বিষয় যে ট্যাকটিক্স, সেগুলোর জন্য ডন কার্লো অ্যানচেলোত্তি যেমন তিনি তার ছেলে ডেভিড অ্যানচেলোত্তির ওপর দায়িত্ব দেবেন, এবং ডেভিড অ্যানচেলোত্তি সেগুলো কতটা তার টিমকে, ব্রাজিলকে কতটা স্ট্যাবিলিটি দেবে। কারণ নেইমার জুনিয়র কথা বলছি, আশা করছি বুঝতে পারছেন, নেইমার জুনিয়র তিনি কিন্তু ব্যাক করছেন, এবং ডেভিড অ্যানচেলোত্তি এই ডিসিশনটা নিয়েছেন যে তাকে তিনি কতটা ফিট, তাকে খেলানো হবে কিনা, এই ডিসিশনটা কিন্তু ডেভিড অ্যানচেলোত্তি নেবেন। তো দেখা যাক কতটা ব্রাজিল পারে, কারণ হাইতি অনেকটাই দুর্বল দল ব্রাজিলের তুলনায়। তারা কিন্তু ডিফেন্সিভ ফুটবল খেলছে, এবং এই ডিফেন্সিভ ফুটবল কিন্তু কেপো ভার্দেও খেলেছিল, যেখানে ব্যাড লাকের জন্য কিন্তু আমরা একটা হার্ড ব্রেক দেখতে পেয়েছিলাম, যেখানে কিন্তু স্পেন ড্র করতে হয়েছিল। যেখানে কিন্তু পর্তুগাল একটা দল যারা 46 নম্বর র্যাঙ্কিংয়ে, ডেমোক্রেটিক রিপাবলিক অফ দি কঙ্গো, এবং আরেকটা দল যারা ইউএফএ নেশনস কাপ চ্যাম্পিয়ন্স হয়ে এসছে, সেখানে কিন্তু পর্তুগাল 4 নম্বর র্যাঙ্কিং আছে, এবং তারা কিন্তু ড্র করলো কঙ্গোর সাথে 5 মিনিটে এগিয়ে গিয়েও। তো এইগুলো কিন্তু হার্ড ব্রেকস, এইগুলো কিন্তু লাকের জন্য হতে পারে। তো ব্রাজিল আশা করছি অনেকটা বা এতটা রিস্ক নিতে চাইবে না, এবং নেইমার জুনিয়র কতটা খেলতে পারবে এইটা আমি অলরেডি বলে দিয়েছি, যে নেইমার জুনিয়র খেললে লাস্টের 20 মিনিটের মতো হয়তো খেলবে, তাকে কিন্তু শুরু করানো হবে না, এইটার চান্সেস বেশি। হ্যাঁ ডন কার্লো, কারণ ব্রাজিলের স্টার্টিং 11 কী হবে কিন্তু বোঝা যায় না, কারণ আমরা অবভিয়াসলি দেখেছিলাম মরক্কো ম্যাচে আলেক্সান্দ্রো এবং ড্যানিলোকে খেলানো হবে সবাই ভেবেছিলাম, বাট সেটা কিন্তু হয়নি। ডগলাস সান্তোস, ইবানেসকে শুরু করানো হয়েছিল। তো দেখা যাক ডন কার্লোর কীরকম স্টার্টিং 11 নামায়, এবং আশা করছি যে জয় নিয়ে মাঠ ছাড়বো, কারণ হাইতি অনেকটাই উইক টিম। বাট দ্য মেন থিং বা টাফ চ্যালেঞ্জ যেগুলো ব্রাজিলের থাকবে সেটা হচ্ছে হাইতিয়ান ডিফেন্সকে ভাঙা। স্কটল্যান্ড জিতেছে মানছি, বাট সেটা কিন্তু জিতেছে 1 গোলে। স্কটল্যান্ডের মতো দল 1 গোলে জিতেছে, যারা কিন্তু ইন ফর্ম আছে, যেখানে কিন্তু ম্যাক টমিনে, অ্যান্ড্রু রবার্টসন, ম্যাকগিন দ্য গোল স্কোরার, তারা কিন্তু রয়েছে, বড় বড় নাম রয়েছে যারা ইউরোপে রেগুলারলি খেলে, বড় বড় ক্লাবে খেলে। তো সেই সব টিমগুলোর বিরুদ্ধে, সেই টিমটার বিরুদ্ধে যদি হাইতি এরকম খেলতে পারে, এবং ব্রাজিলের বিপক্ষে কিন্তু খেলতেই পারে, কারণ ব্রাজিলে এখন ডাউনফল চলছে আমরা সকলেই জানি। তো দেখা যাক কতটা ব্রাজিল নিজেদের মুশকিলটা কাটিয়ে বেরোতে পারবে। বাট দ্য মেন থিং ইজ দ্যাট ব্রাজিলের ডিফেন্স, সেন্টার ব্যাক আমরা দেখেছি সোমবারে নেইমার খেলেননি, যেখানে কিন্তু প্র্যাকটিস সেশনে 15 মিনিটই কিন্তু কভার করতে দেওয়া হচ্ছে, এবং তারপরে ক্লোজ প্র্যাকটিস থাকছে, এবং যেখানে কিন্তু অনেক স্টার্টিং 11 চেঞ্জেস করছে ডন অ্যানচেলোত্তি প্র্যাকটিস ম্যাচের সময়, যেখানে কিন্তু সেন্টার ব্যাকেতে আমাদের দেখতে পেয়েছি কখনো ব্রেমারের সাথে গ্যাব্রিয়েল ম্যাগালেসকে খেলাতে, মার্কুইনহাসকে খেলাতে, এগুলো দেখতে পেয়েছি। রাইট ব্যাকে কিন্তু কখনো আমরা দেখেছি ড্যানিলো খেলছে, বা কখনো লেফট ব্যাকে আমরা দেখেছি ডগলাস সান্তোসকে খেলানো হচ্ছে, আলেক্সান্দ্রোকে খেলানো হচ্ছে। ইভেন কি আমরা এই যে মঙ্গলবারের প্র্যাকটিস সেশনে, সেখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে এডারসন, যিনি একজন মিডফিল্ডার, তাকে কিন্তু খেলানো হচ্ছে ওই পজিশনটায়। তো কী করতে পারেন ডন কার্লো আমরা জানি, বাট দ্য মেন থিং ইজ দ্যাট একটা জিনিস স্টেবিলিটি আছে, যেটা আমরা লক্ষ্য করেছি, যেটা হচ্ছে ভিনি জুনিয়র, তিনি প্রত্যেকটা ম্যাচে খেলেছেন, এবং তার সঙ্গে মিডফিল্ড ফ্যাবিনহো প্লাস ব্রুনো গিমারেস, এই দুজন কিন্তু প্রত্যেকটা ম্যাচে অলওয়েজ খেলেছে, যেটা প্রমাণ করে যে মিডফিল্ডটা এইটাই থাকতে চলেছে। কারণ ক্যাসেমিরো তার যে বয়সটা হয়েছে, বা তিনি যে তার প্রাইম ফর্মটার দিকে ধারের কাছেও নেই, সেটা কিন্তু ফার্স্ট ম্যাচে মরক্কোর বিপক্ষে দেখা গেছে। এবং যেহেতু এটা ডিসাইডার ম্যাচ, ফ্যাবিনহো তিনি আসার পর কিন্তু ডিফেন্সিভ স্ট্যাবিলিটি দিতে পেরেছেন।
তো তাই জন্য ফ্যাবিনহো এবং ব্রুনো গিমারেস তাদেরকে শুরু করানো হবে। লুকাস পাকেতা তিনিও কিন্তু জায়গা হারিয়ে ফেলেছেন, ইগর থিয়াগোও জায়গা হারিয়ে ফেলেছেন। লেফট উইংয়ে যেমন ভিনিসিয়াস জুনিয়র, তিনি স্ট্যাবিলিটি, এই তিনটে প্লেয়ার স্ট্যাবিলিটি দেবে যে এই তিনজন শুরু করবে, এটা আমি এখন থেকে আপনাদের কনফার্মেশন দিতে পারি। রাইট উইংয়ে কিন্তু কখনো কখনো খেলানো হচ্ছে লুইস হেনরিকে, কখনো কখনো রায়ানকে ট্রাই করা হচ্ছে, তো দেখা যাক কাকে খেলায়। এমনকি গ্যাব্রিয়েল মার্টিনেলিকেও ট্রাই করেছে, কিন্তু রাফিনিয়া থাকছে কি না এটা নিয়ে যেমন প্রশ্ন থাকবে, এটা কিন্তু জানতে পারবো যখন স্টার্টিং 11 দেবে, কারণ রাফিনিয়া যে স্ট্যাবিলিটিটা দেয় টিমকে সেটা কিন্তু অভাব থাকতে পারে। কারণ হ্যাঁ, মানছি গ্যাব্রিয়েল মার্টিনেলি খেলে, বাট তিনি রেগুলার বেসিসে কিন্তু লেফট উইঙ্গার খেলেন এবং অলমোস্ট তিনি রাইট উইংয়ে খেলেনই নি এটা বললেও চলে। তো দেখা যাক কতটা স্ট্যাবিলিটি দেয়। বাট সবচেয়ে বড় বিষয় ইগর থিয়াগো, আমি জানি অনেক ব্রাজিল ফ্যান্সরা হেট করবে, হ্যাঁ মানছি ম্যাচ রিক্যাপ আমি দিইনি, বাট কতটা আপসেট ইগর থিয়াগোর ওপরে আমরা সকলেই জানি, যাকে চান্স দেওয়া হয়েছিল বাট তিনি আমাদের টিমকে দিয়েছেন 0। তো দেখা যাক ইগর থিয়াগোর জায়গায় এন্দ্রিক তিনি কি খেলবেন। বাট সবচেয়ে বড় চান্সেস ম্যাথিউস কুনহার সবার আগে নামটা আসবে এই স্টার্টিং 11-এ অ্যাজ কম্পেয়ার টু এন্ড্রিক, কারণ তিনি ডিফেন্সিভে হেল্প করতে পারেন না, তিনি প্রেসিং করতে পারেন না, তার স্পিডের অভাব আছে। এইটা কিন্তু এন্ড্রিকের ক্ষেত্রে হয়, যেটা কিন্তু ম্যাথিউস কুনহা ডিফেন্সে এসে অনেকটা হেল্প করেন, যেখানে কিন্তু ম্যাথিউস কুনহা অনেকটা নিচের দিকে এসে বল ক্যারি করে ওঠার ক্ষমতাটা রাখেন। তো এই জন্য কি ওখানে খেলবেন সেটা কিন্তু দেখার বিষয়। এবং সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডার, ওই পজিশনটায় কে খেলবে সেটা কিন্তু একটা ধোঁয়াশা যেমন রয়েছে, কারণ রায়ানকেও খেলানো হতে পারে ওখানে। এবং আমরা দেখেছি যে রায়ান যদি খেলে তাহলে কিন্তু লুইস হেনরিকে রাইট উইংয়ে খেলতে পারে এবং লেফট উইংয়ে ভিনি, এবং ফরওয়ার্ডে যেহেতু ম্যাথিউস কুনহা থাকবেন। তো দেখা যাক কাকে খেলানো হয় এবং হোপ ফর দ্য বেস্ট, কারণ লুকাস পাকেতা তিনি কিন্তু জায়গাটা হারিয়েছেন এবং ব্রাজিলকে অ্যাটাকিং ফুটবল খেলতে হবে। এবং ডিফেন্সিভ যে ব্লক, মিডফিল্ড এবং ডিফেন্সিভ যে ব্লকটা আছে, ওই ব্লকটা আমরা দেখতে পেয়েছি কিন্তু মরক্কো ম্যাচে, যেটার জন্য কিন্তু সাইবারি গোল করে বেরিয়ে গেছে। তো আশা করছি এই ব্লকটা অনেকটা মেটাতে পারবে, কারণ ডিফেন্সিভ মার্কুইনাসের সাথে ম্যাগালেসের কম্বিনেশনটা কিন্তু করতে হবে। হ্যাঁ, ম্যাগালেস খুব ভালো খেলেছিলেন, বাট মার্কুইনাস তাকে কিন্তু শেকি লেগেছিল হালকা ফার্স্ট ম্যাচে। দেখা যাক কতটা তিনি খেলতে পারেন। মার্কুইনহাস শুরু করবেন কি জানি না, কিন্তু গ্যাব্রিয়েল ম্যাগালেস তিনি শুরু করবেন এটা আমি কনফার্মেশন আপনাদের দিচ্ছি, এবং তার সাথে কিন্তু ব্রেমারকেও শুরু করানো হতে পারে, সেটা দেখা যাক। ডন কার্লোর ওপরে কিন্তু এটা নির্ভর করবে। এবং রাইট ব্যাক, লেফট ব্যাক, যেখানে কিন্তু ড্যানিলো এবং অ্যালেক্সান্দ্রো তাদেরকেই খেলাতে পারে, কারণ ডগলাস সান্তোস ফাম্বেল করেছিলেন রাইট ব্যাকে, কিন্তু ইবানেসকে যখন তিনি উঠে যাচ্ছিলেন নিচে আসতে তাকে দেখাই যায়নি, এইটা কিন্তু করতে হবে। এবং ভিনি জুনিয়র, তিনি আমাদের এই ম্যাচে আবারও একবার ভরসা, নেইমার জুনিয়র যেহেতু থাকছে না, ভিনি জুনিয়র উপরে অনেকটা ভরসা থাকবে এবং ভিনি আশা করছি গোল করবে। এবং ব্রাজিল অবভিয়াসলি খাতায় কলমে অনেকটা উইক দল, বাট হাইতিকে আমরা অনেকটা হালকাভাবে নেবো না, কারণ তারা কিন্তু ডিফেন্সিভ খেলেও ম্যাচটা বার করে নিয়ে যেতে পারে ড্রয়ের দিকে, এবং ড্র হলে কিন্তু ব্রাজিলের সম্ভাবনা অনেকটাই খতম বা শেষ দিকে চলে যাবে, কারণ মরক্কো ম্যাচটা দেখতে হবে এবং তারপরেই বোঝা যাবে যে ব্রাজিলকে কতটা ব্যবধানে জিততে হবে, কারণ মরক্কো ম্যাচটার ওপর অনেকটা ডিপেন্ডেবল থাকবে। এবং তারপরেই আগামীকাল ম্যাচ, যারা যারা দেখতে চাইছেন অবভিয়াসলি তাদের বলে রাখি যে যারা মোবাইলের মাধ্যমে দেখবেন তাদের একটাই জি5, টিভিতে 4টি চ্যানেল আছে, ইউনাইট 8 স্পোর্টস 1, ইউনাইট 8 স্পোর্টস 2, ইউনাইট 8 স্পোর্টস 1 এইচডি, ইউনাইট 8 স্পোর্টস 2 এইচডি চ্যানেলে আপনারা দেখতে পারবেন সরাসরি। এবং এই ম্যাচটা হতে চলেছে কিন্তু 6টার সময় ভোরবেলা, আগামীকাল শনিবার ভোর 6টার সময় অনুষ্ঠিত হতে চলেছে ব্রাজিল বনাম হাইতি। এবং তার আগে কিন্তু 3:30টার সময় ওই ম্যাচটাও হতে চলেছে, যেটা আমি পার্সোনালি দেখবো এবং আপনাদের সকলকেই দেখতে হবে, বা ওই রেজাল্টটার উপরে আপনার সবাইকে নির্ভর হতে হবে, যেখানে কিন্তু স্কটল্যান্ড বনাম মরক্কোর ম্যাচটা আছে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ, কারণ এই ম্যাচটা যদি ড্র হয় তাহলে কিন্তু ব্রাজিলের নিশ্চিত হয়ে যাবে যে ব্রাজিল কোয়ালিফাই করছে। দেখা যাক কী হয়। এবং ওয়ার্ল্ড কাপেতে ব্রাজিলের দ্বিতীয় ম্যাচ আশা করছি খুব ভালোভাবে যাবে এবং আমরা জয় নিয়ে মাঠ ছাড়বো। এবং এই পয়েন্টগুলো ডিফেন্সিভ বেশি যে মাঝখানে ডিফেন্সিভের এবং মিডফিল্ডের যে গ্যাপটা রয়েছে ওটা কিন্তু শেষ করতে হবে, এবং লেফট উইঙ্গার রাইট উইঙ্গার যারাই খেলুক না কেন ডিফেন্সে এসে অনেকটা হেল্প করতে হবে। ফুল ব্যাকসদেরকে ওপরে গিয়ে যেমন যাচ্ছে তাদেরকে আবার সঙ্গে সঙ্গে নিচে নেমে আসতে হবে। তো দেখা যাক, এটা ডন কার্লো অ্যাঞ্চেলোত্তি এবং ডেভিড অ্যাঞ্চেলোত্তির ওপরই ছেড়ে দিতে হবে, এবং দেখা যাক তারা কতটা প্রিপেয়ার্ড। এবং আশা করছি ব্রাজিলে একটা ভালো ফল করবে, কারণ একটা উইক টিম, এবং এই ম্যাচটা ব্রাজিলের যদি জয় পায় বড় ব্যবধানে তাহলে কিন্তু ব্রাজিলিয়ান প্লেয়ারদের কনফিডেন্স লেভেল এবং মাইন্ডসেটের উপরে অনেকটা ভালো বা পজিটিভ ইম্প্যাক্ট পড়বে। তো দেখা যাক ব্রাজিল জয় নিয়ে মাঠ ছাড়তে পারে কিনা, এবং তারপর এসে যাবো ম্যাচ রিক্যাপ নিয়ে।
আমি ভাই পার্সোনালি বলতে পারি ব্রাজিল এই ম্যাচটা জয় নিয়ে মাঠ ছাড়বে, এটার গ্যারেন্টি আমি আপনাদের দিচ্ছি। 1 গোলে হলেও ব্রাজিল কিন্তু জিতবে, এটার আশা রাখছি, কারণ যে ফর্মটায় আছে। এবং হ্যাঁ, ব্রাজিল এই পয়েন্টগুলো যদি তারা নিজেদেরকে সেজে উঠতে পারে বা সেই পয়েন্টগুলো রিকভার করতে পারে, তাহলে কিন্তু ব্রাজিলের বড় ব্যবধানে জয় নিশ্চিত। তো ফর দ্য বেস্ট, জয় ব্রাজিল সবাইকে। আশা করছি জয় নিয়ে মাঠ ছাড়বে এবং তারপর চলে আসবে ম্যাচ রিক্যাপ। তো ততক্ষণের জন্য জয় ব্রাজিল সবাইকে। এবং নেক্সট ম্যাচ কিন্তু স্কটল্যান্ডের সাথে আমাদের আছে এবং মরক্কো স্কটল্যান্ড ম্যাচটার উপরে সকলের নজর থাকবে। তো জয় মোহনবাগান সবাইকে।